একটা মেয়ে মানুষের অর্ধেক জীবন ধ্বংস করে তার বাবা মা, আর অর্ধেক জীবন ধ্বংস করে তার শখের পুরুষ। কেন এই কথাটা বললাম? যখন একটা মেয়ে মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে আসে, যতদিন বাবার বাড়ি থাকে সেই বাড়িটা তার হয়। আর যখন সেই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে আসে সেই বাড়িটা তার হয়। আদৌ কি এইটা সত্য কথা? আমি তো এই কথার কোনো ভিত্তি খুঁজে পাই না। যখন শ্বশুর বাড়ি একটু ঝামেলা হয় তখন বলে বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি যদি একটু ঝামেলা হয় তাহলে বলে তোর শ্বশুর বাড়ি চলে যা। তাহলে আমার বাড়িটা কোথায়? সেটাই আমার প্রশ্ন, যে আমি যে এই পৃথিবীতে আসলাম, তো আমার বাড়িটা কোথায়? স্বামীর বাড়ি যদি আপনার সবার মন জয় করে চলতে পারেন তাহলে আপনার স্বামীর কাছে ভালো। আর যদি কারো মনে একটু কোনো রকম একটু কমতি পড়ে তাহলে আর ভালো হলাম না। আরও যদি কোনোভাবে আপনি হতে পারেন বড় ছেলের বউ, তাহলে তো আপনার কোনো কথাই নাই, কারণ আপনি শুধু করেই যাবেন। আর এই ছেলেগুলা একদমই বোবা থাকে। যাই হোক ভাই, আপনারা সবাই বোর প্রতি একটু খেয়াল করবেন আর একটু যত্নশীল হবেন। আর বাবা মার কথা আর কি বলবো, তারা বিয়ে শাদী দিলে ভাবে যে তারা যে বাড়ি বিয়ে শাদী দিয়েছে তারা যা বলবে ওইটাই। তাদের মুখের দিকে তাকিয়ে যে অত্যাচার সহ্য করতে হয় তা বলার বাহিরে। কারণ এগুলার দিকেও বাবা মারা একটু খেয়াল রাখবেন। যে আসলে সত্যি কথা বলতে কি, মেয়েদের কষ্টটা না কেউ বুঝতেই চায় না। আর সেই সব মেয়েদের কপালেই বেশি বেশি কষ্ট দুঃখ আসে, যেসব মেয়েরা এক পুরুষেই আসক্ত থাকে, বাবা মা যার হাতে তুলে দেয় তার দিকেই তাকিয়ে থাকে। সেই সব মেয়েদের কপালে বেশি দুর্ভোগ জুটে আসে। আজকে কথা বলতে বলতে অনেকটা কাজে আমি করে ফেলেছি, তো রেসিপি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি আজকে একটা চিকেন ফ্রাই করব। এমনি সন্ধ্যার নাস্তার জন্য এই চিকেন ফ্রাইটা আমি করেছিলাম, খেতে ভীষণ মজার হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে চিকেন ফ্রাই করে খেতে পারেন। এই চিকেন ফ্রাইটা করা কিন্তু একদমই সহজ, কোনো বিষয়ই না চিকেন ফ্রাই বাসায় তৈরি করা। বাসায় যদি এইরকম মজার চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় তাহলে অনেক টাকা খরচা করে বাজার থেকে কেন কিনে খাবো? যেই টাকা দিয়ে আপনি বাইরে থেকে 2 পিস চিকেন ফ্রাই খাবেন, সেই টাকার ভিতরেই আপনার 4-5 পিস চিকেন ফ্রাই বাসায় করে নিতে পারবেন। তাহলে আমরা বাজার থেকে কেন কিনে খেতে যাব? অবশ্যই বাসার খাবার অনেকটাই স্বাস্থ্যকর এবং হেলদি থাকে। যাই হোক, ভিডিও শুরু থেকেই অনেক কথাই বলে ফেলছি, কারো যদি কথাগুলো ভালো না লাগে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন। চিকেনটা ফ্রাই হইতে হইতে বাসার কাজ চলে গেল। এখন ভাবতেছি কি দিয়ে ভিডিও করব, পরে লাইট দিয়েই ভিডিও করে নিলাম। যে কোনোভাবেই ভিডিও করতেই হবে, এই জন্য ভিডিও করে নিলাম। ভিডিওটা তেমন ভালো আসে নাই, তারপরে আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। যে যেইখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ।